যাক ভাই, বাংলাদেশ ক্রিকেটে এখন একটা স্বস্তি বিরাজ করতেছে। ওয়ানডে সিরিজটা হারের পরে যে একটা হতাশা ছিল, টি-20 সিরিজ জিতার মাধ্যমে মোটামুটি হতাশা একটু হইল কমছে। ওয়েস্ট ইন্ডিজ টি-20 সেরা একটা দল, এবং আপনি টি-20 নাম মুখে নিলে ওয়েস্ট ইন্ডিজের নামটা অটো চলে আসবে। দুইবারের টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন তারা। তাদের মাঠে গিয়ে আসলে তাদেরকে টি-20 সিরিজ হারানো বা চারটিখানি কথা না, দুইটা ম্যাচে বাংলাদেশের বোলিং ইউনিট অসাধারণ একটা পারফরমেন্স উপহার দিয়েছে। লো স্কোরিং ম্যাচ ছিল, এই লো স্কোরিং ম্যাচে বাংলাদেশের পেসাররা তাদের কোয়ালিটি দেখিয়েছে। আপনার প্রথম ম্যাচটা জিতার ফলে এই ম্যাচে সিরিজ জিতার বড় একটা সম্ভাবনা ছিল। 129 রানের টার্গেট খুব বেশি না। ওইখানে তাসকিন আহমেদ অসাধারণ বল করেছে, তানজিন হাসান সাকিব অসাধারণ বল করেছে, এরপর হাসান মাহমুদ অসাধারণ বল করেছে। বাংলাদেশের বর্তমানে ফেস ইউনিট, আপনার বাংলাদেশের বোলিং ফেস ইউনিটের হয়তো ইতিহাস সেরাই বোলিং ফেস ইউনিট আপনি বলতে পারেন। এখন যারা ফেস ইউনিটের দায়িত্বে আছে, শেখ মাহাদির কথা আপনাকে বলতেই হবে। শেখ মাহাদি, আমি বলবো যে বাংলাদেশের টি-20-তে সেরা বলার হচ্ছেন শেখ মাহাদি। গত ম্যাচেও অসাধারণ বল করছেন এবং এই ম্যাচেও অসাধারণ বল করছেন শেখ মাহাদি। শামীম হোসেন, আপনার শেষ দিকে শামীম হোসেন যেভাবে ফিনিশিংটা দরকার ছিল, দুই ম্যাচে খুব ভালো ফিনিশিং করছেন শামীম হোসেন। এরপরে হচ্ছে আপনার রিশাদ, লেগ স্পিন খুব ভালো বোলিং করছেন দুই ম্যাচেই। একটা প্লেয়ারের প্রশংসা আপনাকে করতেই হবে, সেটা হচ্ছে লিটন দাসের ক্যাপ্টেন্সি। আপনি লিটন দাসের ব্যাটিং এর সমালোচনা করতে পারেন, আমিও লিটন দাসের ব্যাটিং এর সমালোচনা করব। এক ম্যাচ ভালো ব্যাট করলে 2-3 ম্যাচ খবর থাকে না, বা 2 ম্যাচ ভালো করলে 8-10 ম্যাচ আর খবর থাকে না। কিন্তু লিটন দাস অস্থায়ী ক্যাপ্টেন হিসাবে এই দুইটা ম্যাচে যেই ক্যাপ্টেন্সির পরিচয় দিয়েছেন, অসাধারণ ভাই। লিটন দাস উইকেটের পিছনে থেকে গেমটা খুব ভালো রিড করতে পারেন। বল কোন বলারকে কখন দরকার, কোন ব্যাটসম্যানের এগেইনস্টে কোন বলটা দরকার, কোন ফিল্ডিংকে কোন পজিশনে দরকার, এই জিনিসগুলো লিটন দাস খুব ভালোই আপনার রিড করতে পারেন। এই দুইটা ম্যাচ অন্তত আমরা সেটাই দেখছি। ব্যাটসম্যান কোন সাইডে ভালো খেলতে পারে বা কোন সাইডে তার ভালো শট আছে, ওই অনুযায়ী বলারকে বল করতে বলেন বা ওই অনুযায়ী ফিল্ডিং সাজান। আর উইকেটের পিছনে থেকে বলারদেরকে অসাধারণভাবে পরিচালনা করা হচ্ছেন লিটন দাস। তো লিটন দাসের ব্যাটিংয়ের সমালোচনা আপনি যেমন করবেন, তেমন লিটন দাসের আপনার ক্যাপ্টেন্সির প্রশংসাও আপনাকে করতে হবে। তো শুভকামনা বাংলাদেশের জন্য থাকবে। সামনে আরেকটা টি-20 ম্যাচ আছে, আশা করি যে বাংলাদেশ ওই ম্যাচটাও জিতবে। ধন্যবাদ সবাইকে।